৩৫০০ টাকা হাতে নিয়ে এসেছি, সামনেই ইলিশ উৎসব, দেখি ৩৫০০ টাকায় ৩ দিন ধরে পাগলের মতো ইলিশ খাবো কিনা, পারি কিনা দেখি। এ নাও ৩৫০০ টাকা, বলো কি দেবে? ৩৫০০ টাকা কেন নিয়ে এসছেন? এই মানে ৫০০ টাকা ফেরত নিয়ে নিন। যা বাবা, ৫০০ টাকা ফেরত দিয়ে দিল একদম। তার মানে 2 দিন খাওয়াবে নাকি? না, 3 দিনেই খাওয়াবো আপনাকে এবং 3 দিনই ঘুরাবো এবং অফবিট ঘুরাবো এবং পুরো ফুললি ইলিশ উৎসবের প্রত্যেকটা আইটেম খাওয়াবো আপনাকে। মানে 2 রাত 3 দিনের পিক আপ ড্রপ, থাকা খাওয়া দাওয়া, ঘোরা ফেরা, পারমিশন, গাইড, হোটেল, উইথিন এভরিথিং সব কিছু আপনি পাবেন এই মাত্র ৩০০০ টাকার জন্য। 1 টাকাও হিডেন কস্ট নেই, 1 টাকাও আপনার। তাহলে চলো জানি এবার, তাহলে পুরো ডিটেলসটা জানি কি কি রয়েছে। দেখো কি কি রয়েছে, মাথা ঘুরে যাবে এই ৩০০০ টাকায় তোমরা কি পাবে, যাকে বলে কস্ট টু কস্ট, প্রপার ভ্যালু টু ইয়োর মানি। তো সুন্দরবনের ইলিশ উৎসবে আসার জন্য ৩০০০ টাকা তো দিলাম, এইবার বলো তো কোনো কাটছাট না করে ৫০০ টাকা ফেরতও দিয়ে দিল। খাওয়া দাওয়ার ক্ষেত্রে কি কি থাকছে মেনু? কোনো কাটছাট নেই, বরং অ্যাড আছে। অ্যাড আছে? হ্যাঁ আচ্ছা বলো। অবশ্যই। তো প্রথমেই একদম বোটে উঠেই সকালবেলা যখন ক্যানিং এ এলেন, আসার পর আমরা নিয়ে যাবো বোটে, সোনাখালীতে। বোটে ওঠার সঙ্গে সঙ্গে আপনাকে দেবে একটা ওয়েলকাম ড্রিঙ্কস। আচ্ছা, ওয়েলকাম ড্রিঙ্কস হাতে নিয়ে বসবেন চেয়ারে, চেয়ারে বসার সঙ্গে সঙ্গে চলে আসবে গরম গরম 1 প্লেট ফুলকো লুচি, আলুর দম, একটা করে মিষ্টি, সঙ্গে দুধ চা। আচ্ছা, ওটা খেয়ে হাত মুছতে না মুছতে চলে আসবে আপনার কাছে আমুদি মাছের পকোড়া, আচ্ছা, সঙ্গে আবার চা। এটা খেয়ে আপনি নামবেন, বিভিন্ন জায়গায় দেখার জায়গা আছে, এখানে নামার পরে আপনি যখন আবার বোটে উঠলেন, ওঠার পরে একদম চেয়ার দেখবেন সাজানো আছে দুপুরে খাবার জন্য। আচ্ছা, দুপুরবেলা খেতে বসবেন কি এইবার ঝুরঝুরে ভাত, ভাত, মাছের মাথা দিয়ে ডাল, বেগুনি, ইলিশের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, আরে বাপ রে বাপ, তারপরে ইলিশ বেগুন, তারপরে হচ্ছে ইলিশ পাতুরি, আচ্ছা, চাটনি, পাঁপড়, একটা ফল। দুপুরবেলা খাবার পরে আপনি পাবেন ফল। এটা খেতে খেতে আবার আমরা বিভিন্ন জায়গায় নামার আছে, নামবো। বিকাল হতে না হতে আপনাকে চলে আসবে একটা লিকার চা, হোটেলে উঠবেন, লাগেজ পত্র ঢোকাবেন, সন্ধ্যা হবে, চলে আসবে আপনার হাতে গরম গরম পকোড়া আর কফি। ডাইনিং সাজানো হয়ে যাবে, রাতের ডিনার হবে একেবারে দেশি খাসির রোগান জুস দিয়ে, বুঝতে পারছো তো, স্যালাড, মিষ্টি, এগুলো থাকছেই, ডাল ভাত ডাল তো থাকছেই। প্রথম দিনে খাবার হয়ে গেল। দ্বিতীয় দিন সকালবেলা উঠবেন, চা বিস্কুট পাবেন সকালে একদম মর্নিং এ। তারপরে আপনি পাবেন হলো নানপুরি, চানা মশলা, তারপরে চিংড়ি মাছের পকোড়া। দুপুরবেলা হলেই আপনি পেয়ে যাচ্ছে সর্ষে ইলিশ, আর একটা হচ্ছে চিংড়ি মাছের মানে মালাইকারি। আচ্ছা, কারণ আমরা ইলিশ চিংড়ি গলদা না বাগদা? একদম বাগদা, বাগদা চিংড়ির মালাইকারি, বাগদা চিংড়ির মালাইকারি। ইলিশের সঙ্গে বাগদা মিল আছে, মিল আছে। এরপরে সঙ্গে আছে ইলিশ মাছের মাথা দিয়ে বাঙালির ফেভারিট খাবার কচু শাক, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, ভাত ডাল ভাজা সবজি এগুলো তো থাকছেই, পাঁপড় চাটনি, আবার ফল থাকছে একটা। বেশ বেশ, বাস ওই দিনের আমাদের দেখা সাইট সিন হয়ে গেল। বিকেলবেলা নামবো, আবার চা খেয়ে আর চিকেন কষা, চিলি চিকেন নয়, চিকেন কষা, চিলি চিকেন খেলে পেট খারাপ করবে, খেয়ে নিলেন, শুয়ে পড়লেন রাত্রে। পরের দিন সকালবেলা উঠবেন, ওটার সঙ্গে সঙ্গে আপনি বোটে যাবেন, চা পাবেন, সঙ্গে আপনি পাচ্ছেন কচুরি, সঙ্গে ছোলার ডাল, সঙ্গে এরপরে আসবে একদম ফেভারিট কি ইলিশ বিরিয়ানি, আরে চিকেন কষা, ইলিশ বিরিয়ানি, সঙ্গে ডিম, সালাড, রসগোল্লা, কোল্ড ড্রিঙ্কস দিয়ে একদম ভর পেট একটা খাওয়া দাওয়া, পুরো প্যাকড আপ, একদম প্যাকড আপ। ৩০০০ টাকা দিয়েছেন, 4 জন আপনারা আসবেন, ফ্যামিলি 4 জন, ছেলে মেয়ে স্বামী স্ত্রী যারা আসেন 4 জন থাকবেন, একটা রুম দেওয়া হবে, 4 জনের জন্য একটা রুম দেওয়া হবে, 4 জনে আপনারা থাকবেন, পার্সোনালি খাবেন, ৩০০০ টাকা করে পার হেড মাত্র। আচ্ছা, এই হোটেল টোটেল দিয়ে, শুধু হোটেল নয়, ক্যানিং থেকে ক্যানিং সেই ট্রান্সফারটা একদম, ট্রান্সপোর্টেশনটা আমাদের নিজস্ব গাড়িতে আমরা নিয়ে যাবো, ঠিক আছে, আমাদের হোটেল ট্রাভেলস এর গাড়ি আছে, তাতে করে আমরা নিয়ে চলে যাবো, আবার আপনাকে ক্যানিং এ ফেরত দিয়ে যাবো, যাতে আপনি আপনার গন্তব্যে সুস্থভাবে পৌঁছতে পারেন, সেই ব্যবস্থা আমরা আপনাদের করব। এটা হচ্ছে সুন্দরবন গ্রিনভিউ ট্রাভেলস এর পরিষেবা। যা খাবার ফিরিস্তি দিলে, সত্যি কথা বলতে গিয়ে খাবো না ঘুরবো বুঝতে পারছি না, তাও আবার তোমরা বলছো অফবিট জায়গায় ঘোরাবে সুন্দরবনের, এই জায়গাটা একটু এক্সপ্লেন করো, বিকজ অডিয়েন্সদের এটা প্রশ্ন থাকতে পারে। অবশ্যই ভীষণ ভালো কথা বলেছেন, কারণ সুন্দরবন গ্রিনভিউ ট্রাভেলস আপনাকে যেটা বলবে সেটাই করবে। আচ্ছা, গ্যারান্টেড। আচ্ছা, অফবিট বলতে, অফবিট তো আমরা শুনেছিলাম দার্জিলিং গ্যাংটক এইসব সাইডে হয়, সুন্দরবনে অফবিট নেই? সুন্দরবনের অফবিট চালু করেছে সুন্দরবন গ্রিনভিউ ট্রাভেলস প্রথম। অফবিটের এক্সপ্লেনেশন একদম, অফবিট বলতে কি বোঝাচ্ছ? অফবিট বলতে এটাই বোঝাচ্ছি যে আপনি সুন্দরবনে গিয়ে গ্রিনভিউ ট্রাভেলস এর সাথে গিয়ে যেখানে থাকবেন, সুন্দরবনের কোনো ট্রাভেলস গ্যারান্টেড। আচ্ছা, আমি বাপ্পাদিত্য বৈদ্য গ্যারান্টি দিচ্ছি যে সুন্দরবনের কোনো ট্রাভেলস সেই জায়গাতে রাখতে পারবে না। আচ্ছা, মানে কোর এরিয়াতে একদম, মানে সম্পূর্ণ অফবিট প্লেস, সেখানে শুধুমাত্র সুন্দরবন গ্রিনভিউ ট্রাভেলস এর হোটেল আছে, আর কোনো ট্রাভেলস এর হোটেল নেই, মানে একদম নির্জনতা, একদম নির্জনতার মধ্যেই আপনি থাকবেন। বেশ, এবারে আমরা কি করব, প্রথম দিন আমরা
গোসবা হ্যামিল্টন বাংলো, রবীন্দ্রনাথ বাংলো রয়েছে। দেখার পরে আমরা ওখান থেকে চলে যাব লোকনাথ মন্দির আছেন। আচ্ছা, লোকনাথ মন্দির দেখার পরে আমরা চলে যাব বনবিবি মন্দির আছে। আচ্ছা, বনবিবি মন্দির দেখার পরে আমরা যথারীতিভাবে হোটেলে শিফট করব, কারণ প্রথম দিন বেশি ঘোরার জায়গা থাকে না, কারণ প্রচুর মানুষ প্রচুর দূর থেকে আসেন, টায়ার্ড থাকেন। তো আমরা সন্ধ্যার সময় যথারীতিভাবে আমরা বলে দিয়েছেন যে আমাদের প্রথম দিন বাউল সঙ্গীত হয়। দ্বিতীয় দিন আমরা জঙ্গলে চলে যাচ্ছি। জঙ্গলের কোথায় কোথায় দেখছি? প্রথম দিন আমরা যাচ্ছি দত্ত বিট অফিস। আচ্ছা, দত্ত বিট অফিস পরে আমরা চলে যাচ্ছি গাঁড়াল নদীর মোহনা। গাঁড়াল নদীর মোহনাটাকে টপকে যখন একটু এগিয়ে যাচ্ছি তখন দেখছি কাকমারির সুবিশাল একটা বালিচর, খুব সুন্দর দেখতে একটা বালিচর, নদীর মাঝে একটা সুন্দর বালিচর। বেশ, সেটাকে দেখে আমরা ব্যাক করছি সজনাখালি। এই ট্রান্সপোর্ট কি মানে কিসে যাতায়াত করছি? এই যে যাচ্ছি এগুলো সব বাই বোট। আচ্ছা আচ্ছা, বাই লঞ্চ। আচ্ছা, হ্যাঁ। এবারে আমরা চলে যাচ্ছি সজনাখালি অফিস। সজনাখালি ফরেস্ট ডিপার্টমেন্টে যখন আমরা ঢুকছি তখন ওখান থেকে আমরা সরকারি গাইড তুলছি। আচ্ছা, সরকারি গাইড নিয়ে আমরা সজনাখালিতে বিভিন্ন ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ারের পরে আপনাদের বিভিন্ন দেখার কিছু মিউজিয়াম আছে, সেগুলো দেখার পরে আমরা ওখান থেকে সোজা চলে যাব সুদর্ণখালি। আচ্ছা, সুদর্ণখালি ওয়াচ টাওয়ার আছে, সেখানে বিভিন্ন জীবজন্তু দেখার পরে আমরা ওখান থেকে চলে যাব ছোট ছোট খাড়ি। আচ্ছা, খাড়িগুলো তো হয়তো আমরা নামতে পারবো না। এই খাড়ি শুনেই আমার বুকটা ধরপড় করে উঠলো, কারণ এই খাড়িতেই কিন্তু রয়্যাল বেঙ্গল দেখার সুযোগ আছে। ঠিক আছে, একদম ঠিকই বলেছেন। এই ছোট ছোট খাড়িতেই রয়্যাল বেঙ্গল দেখার সম্ভাবনাটা থাকে। সে খাড়িগুলোর নাম হলো সুন্দরখালি, গাজীখালি, পীরখালি, বনবিবি ভরানি। এই ছোট খাড়িগুলো দেখতে দেখতেই আমরা চলে যাব দোবাকি ওয়াচ টাওয়ার। আচ্ছা, দোবাকি ওয়াচ টাওয়ার, সেখানে বিশাল একটা রোড দেওয়া রয়েছে গাছের উপর দিয়ে, ক্যানোপি ওয়ার্ক করা আছে। সেখান থেকে দেখার পরে আমরা যথারীতিভাবে আবার পঞ্চমুখ, অর্থাৎ বঙ্গোপসাগরের যে মোহনা যেখান থেকে শুরু হয়েছে, সেই পঞ্চমুখ, মানে আমরা যে বলি পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, সেটা আমরা সেখানে গেলেই হয়তো বুঝতে পারবো যে না সত্যিই তাই, পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল। কিভাবে শুধু জল আর জল? মানে আমরা যখন মিডিলে যখন দাঁড়াবো তখন যেদিকে তাকাবো শুধু জল আর জল, বিশাল জল, গায়ে কাঁটা দিয়ে উঠলো, কুল কিনারা খুঁজে পাবেন না, শুনেই কাঁটা দিয়ে উঠলো গায়ে, কোনো কুল কিনারা খুঁজে পাবেন না। সেই পঞ্চনদীর মোহনা পাড়ি দিয়ে আমরা সোজা আবার চলে আসবো হোটেলে। আচ্ছা, হোটেলে আসার পরে আমরা ফ্রেশ হয়ে আবার ভুড়িভোজের নিয়োজিত হয়ে যাব। ভুড়িভোজনের আগে আমাদের আছে সুন্দরবনের সবথেকে ঐতিহ্যবাহী জিনিস, সেটা হলো ঝুমুর নৃত্য। আচ্ছা, এটাও রয়েছে। হ্যাঁ, ঝুমুর নাচ, আদিবাসী নাচ, আদিবাসী নৃত্য, সাঁওতালি নৃত্য, সেগুলো দেখার পরে আমরা রাত্রে খাওয়া দাওয়া করে আবার ঘুমাবো। আচ্ছা, পরের দিন আমাদের ফেরার টাইম, সেদিন আমরা লাগেজ পত্র নিয়ে সবাই বোটে উঠবো। ওঠার পরে আমরা সোজা চলে আসবো পাখিরালয় বলে একটা মার্কেট আছে, সেখানে কিছু কেনাকাটির আছে, কারণ কোনো একটা জায়গাতে গেলে কিছু না কিছু ঐতিহ্যবাহী জিনিস নিয়ে আসতে হয়, মেমোরি হিসাবে নিয়ে যেতে হয়। সেখানে গেলেও আপনি পাবেন, বা যেখানে আপনি হোটেলে থাকবেন অফবিট প্লেসে, সেখানেও আমরা ব্যবস্থা করে রেখেছি আপনাদের জন্য। সেখানেও দোকানপাট আছে কম বেশি, সেখান থেকেও আপনি নিতে পারবেন। সেটা দেখার পরে যথারীতিভাবে আমরা আবার আপনাদেরকে নিয়ে এসে ক্যানিংয়ে ছেড়ে দেবো। এটাই হচ্ছে আমাদের ভ্রমণের লিস্ট আপনাদেরকে। মানে খাওয়ার লিস্ট তো একটা লম্বা ছিলই, সেই সঙ্গে কোথায় কোথায় ঘুরবে এবং মানে গায়ে কাটা দেওয়ার মতো যে জায়গা এরা ঘোরাবেন, সেগুলো কিন্তু সত্যি আমার শুনেই গায়ে কাটা দিয়ে উঠলো। যখন এটা লাইভ অ্যাজ আ পার্সন এক্সপিরিয়েন্স করবেন আপনারা, বা তোমরা যারা করবে, এটা কিন্তু ভাষায় বোঝানো যাবে না। উনি যতই এক্সাইটেড হয়ে বলুক বা আমি যতই এক্সাইটেড হয়ে বলুক, এই ফিলটা তখনই তোমরা পাবে যখন জলের মাঝখান দিয়ে জল চিড়ে সেই লঞ্চ যখন ছুটে যাবে তোমার ওই সমস্ত গন্তব্যের দিকে, ওই যে ফিলটা, এটা কিন্তু তোমাকে ওই লঞ্চে বসেই বুঝতে হবে, সেই সঙ্গে সুস্বাদু খাবার খেতে খেতে। এটা জাস্ট একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স হতে চলেছে, তাও কত? মাত্র 3000 টাকায়। ভাবো বুকিং এর প্রসেসটা কি আছে। আচ্ছা, বুকিং এর প্রসেসটা হচ্ছে 2 রকমের আছে। একটা হলো অফলাইন। অফলাইন মানে আমাদের অফিসে এসে টেবিলে বসে বুকিং করা, একদম ক্যানিং স্টেশন থেকে নেমে 1 মিনিট। হ্যাঁ, 1 মিনিটও না, 30 সেকেন্ড, রাইট। ক্যানিং স্টেশন টিকিট কাউন্টারতে বেরোবেন, বেরিয়ে আপনি বাঁদিকে সোজা নাক বরাবর তাকাবেন, দেখবেন গ্রিন ভিউ ট্রাভেলস এর বড় ব্যানার দেওয়া আছে, রাইট বোর্ড দেখা যাচ্ছে, আপনি চলে আসবেন। আর অনলাইন হলো যে স্ক্রিনে নাম্বারগুলো যাচ্ছে 3টি নাম্বার, এই নাম্বারে আপনি ফোন করুন, হোয়াটসঅ্যাপ করুন, যোগাযোগ করুন, এখানে আপনাকে বুকিং করার সমস্ত প্রসেসগুলো আপডেট করা হবে। সঙ্গে আপনাকে মেনু দিয়ে দেওয়া হবে, ঘোরা আইটিনারি দেওয়া হবে, কোন কোন ডেটে আমরা ছাড়ছি বোট, সেই ডেটগুলোর একটা ক্যালেন্ডার আছে, সেটা আপনাকে দিয়ে দেবো। আপনি আপনার মতন চয়েস করবেন, ডেট সিলেক্ট করবেন, জানাবেন, আপনি বুকিং করে দেবেন। কেন দর্শক সুন্দরবন গ্রিন ভিউ ট্রাভেলসকে পছন্দ করবে বা তোমাদের হাত ধরে ঘুরতে আসবে, কি কারণ? বাহ, সুন্দর একটা প্রশ্ন করেছেন। 3টি কারণ বলুন। 1 নম্বর হলো 100% অফবিটে থাকা, আচ্ছা, এবং অফবিটে ঘোরা, আচ্ছা, সেটার জন্য আপনাকে গ্রিন ভিউ ট্রাভেলস পছন্দ করতে। নেক্সট হলো যে খাওয়া দাওয়া। আমাদের যে খাওয়া দাওয়ার কোয়ালিটি, সেটা আমরা ভীষণভাবে হাইজেন মেনটেন করি। আচ্ছা। 3য় নম্বর হলো কি,
যে আপনি যতক্ষণ আমাদের সাথে থাকবেন, অর্থাৎ গ্রিন ব্লু ট্রাভেলসের সাথে থাকবেন হোটেলে, হ্যাঁ, ততক্ষণ আপনার সাথে একজন ডাক্তারবাবু থাকবেন আপনার সুবিধা অসুবিধা সবকিছুর পরিষেবাটা দেওয়ার জন্য। এটা কিন্তু ভীষণ একটা ভাইটাল পয়েন্ট, কারণ অনেকেই অনেক অন্যান্য এনভায়রনমেন্ট থেকে আসবে, হঠাৎ করে অ্যাক্লামেটাইজ হওয়াটা কিন্তু সহজ নাও হতে পারে। একদম। সেই ক্ষেত্রে বা খাওয়া দাওয়ার ক্ষেত্রে হয়তো বেশি খেয়ে নিতে পারলে, হয়তো এত দারুণ এত খাবার মেনু তুমি দেখলেই, ঠিক, ঠিক, এবার এত খাবার দেখে হয়তো একটু বেশি খেয়ে নিয়ে পেট খারাপের হওয়ার সম্ভাবনা থাকতেই পারে। এই সম্ভাবনাটাকেও তোমরা উড়িয়ে দিচ্ছ না এবং পুরো 100% প্রিকশন মেজার হচ্ছে। কারণ প্রথমত যে কোনো ডিজিজ হয় জল থেকে, সেখানে তোমরা মিনারেল রাখছো, দারুণ উদ্যোগ। এবং দ্বিতীয়ত, এটা আমি আগে কোথাও শুনিনি, তোমাদের পার্সোনাল ডাক্তার অলওয়েজ বোটে বা সঙ্গে থাকছে, যে হোটেলে থাকছে। এবং আপনি যত রাত্রেই হোক না কেন, আপনি যখনই রাত্রে 1টা 1:30 2টো 2:30 3টে যখনই আপনি অসুস্থ হবেন, শুধু একটা কল করবেন, ডাক্তারবাবু আপনার ঘরের সামনে হাজির হবে, আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে না। লেভেলের দারুণ উদ্যোগ, দারুণ ক্লাস। তো 3টে একদম ফুল প্রুফ রিজন দিলে সত্যি খুব ভালো, এটা আমার মনে হয় না অন্য কেউ দেবে। তোমাদের সম্পর্কে একটু বলো, তো তোমার থেকে জানতে চাইবো। নমস্কার, আমি গ্রিন ব্লু ট্রাভেলসের পক্ষ থেকে বাপ্পাদিত্য বৈদ্য। আচ্ছা, আর নমস্কার, আমিও গ্রিন ব্লু ট্রাভেলস পক্ষ থেকে উৎপল গাইড।